ভূমিকম্পে কেঁপে উঠছে এশিয়ার একের পর এক দেশগুলো। বাংলাদেশের পর এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে চীনে। দেশটির জিনজিয়াং অঞ্চলের ভয়াবহ ভূমিকম্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চীনের উত্তর পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে আঘাত এনেছে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। 4 ডিসেম্বর এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে ভারতের ভূমিকম্প কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস। এদিকে জিনজিয়াং প্রদেশের সঙ্গে কিরগিজস্তানের সীমান্ত রয়েছে। জিনজিয়াংয়ে আঘাত আনা ভূমিকম্পে কিরগিজস্তানের সীমান্তের কিছু এলাকাও কেঁপে উঠেছে। ভারতের ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে স্থানীয় সময় 4 ডিসেম্বর দুপুর 3টা 44 কিরগিজস্তান জিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে 6.2 মাত্রার এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার বা 6.2 মাইল ভূগর্ভে উৎপত্তি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভূমিকম্পে স্থানীয় সময় বিকেল 4টা 34 পর্যন্ত কোনো হতাহত কিংবা ভবন ধসে পড়ার তথ্য পায়নি কাউন্টি কর্তৃপক্ষ। এনসিএস আরও জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি থেকে 41.13 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 78.40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে মাত্র 2 দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। 4 ডিসেম্বর ভোর 6টা 14 মিনিট 45 সেকেন্ডে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রিক্টার স্কেলে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুরে। গত 21 নভেম্বর ভয়াবহ ভূমিকম্পের পর এটি সপ্তমবার হিসেবে গণনা করা হয়েছে, যার মধ্যে প্রায় 6টির উৎপত্তি স্থলই ছিল নরসিংদীতে। এমন পরিস্থিতিতে একই স্থান থেকে বারবার ভূমিকম্প নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভয়াবহ ভূমিকম্পের একই স্থান থেকে বারবার উৎপত্তি হওয়াকে আফটার শক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে গত 1 ডিসেম্বর ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। দিবাগত রাত 12টা 55 অনেকেই ভূমিকম্প অনুভব করেন। ইউএসজিএস জানায় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায় 106.8 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.9। আবহাওয়া অধিদপ্তর বলছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 431 কিলোমিটার দূরে। এটি হালকা শ্রেণীর ভূমিকম্প ছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।